আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের শরণার্থী আপডেট। যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি। জানুয়ারি মাসের 22 তারিখ, নিজে জানুন, অন্যকে জানান। ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানিয়ে যাবেন। যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে রেখেছেন, সবাইকে ধন্যবাদ। এই ইনফরমেশনগুলো জানার খুবই দরকার সে সকল ব্যক্তিদের জন্য যাদের প্রিয়জন ঘর থেকে বেরিয়েছে, মাসের পর মাস, বছর হয়ে গেছে, অথচ স্বপ্ন এবং উদ্দেশ্যে সফল হতে পারেনি। তবে আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ যেন সকল মানুষের স্বপ্ন আশা পূরণ করে দেখ, আমিন। সর্বশেষ লুইস মিশেলের দেওয়া তথ্য মতে লিবিয়া থেকে ছেড়ে আসা বিপদগ্রস্ত নৌকা শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছে। একটি নৌকা শরণার্থী উদ্ধার করেছে, অন্য একটি নৌকা খালি ছিল। কি বলেছে তারা তা জানিয়ে দিচ্ছি। লুইস মিশেল তাদের যে আর্টিকেলটি প্রকাশ করেছে হুবহু যেমন আমরা গত রাতে সমুদ্রে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে একটি 30 জন শরণার্থীর দলকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। আমরা কাজ করেছিলাম গার্ডিয়া ডি ফিনেঞ্জা, যারা নিরাপদে এই অভিবাসীদেরকে ল্যাম্পুদের সাথে নিয়ে গেছে। ইতিমধ্যে সমুদ্রে আমরা আরো একটি বিপদগ্রস্ত নৌকার তথ্য পেয়েছি, যেটা ফ্রন্টেক্স আমাদেরকে তথ্য দিয়েছিল। এরপর আমরা সেখানে যাই, কিন্তু আমরা সেখানে গিয়ে দেখতে পাই নৌকাটি খালি পড়ে আছে, কোনো অভিবাসী নেই। ফ্রন্টেক্স আমাদেরকে যে তথ্যগুলো দিয়েছে, সম্ভবত লিবিয়ান কোস্টগার্ড এই লোকজনকে আটক করে নিয়ে গেছে। তার পরিণতি আপনারা অবগত রয়েছেন। আটককৃত অভিবাসীদেরকে নির্যাতন, অত্যাচার, মুক্তিপণ আদায় সহ আরো নানান ঘটনা। মাসের পর মাস, বছরের পর বছর এই কাজগুলো করে যাচ্ছে লিবিয়ান কোস্টগার্ড, যা সরাসরি ইতালির অর্থায়নে, যেটা নিশ্চিত করেছে বিভিন্ন এনজিও সংস্থা। এদিকে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে নৌকা বিপদে পড়া এবং এই পরিস্থিতি নিয়ে একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে তুরস্কের কোস্টগার্ড, যা আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর বিস্তারিত আপনারা একটি ভিডিও দেখতে পাচ্ছেন, যেটা রাতের বেলা নৌকাটি অর্ধেক ডুবে গেছে বা ডুবে যাচ্ছে। এই পরিস্থিতিতে সেখানে তুরস্কের কোস্টগার্ড অভিযান পরিচালনা করেছিল, যেটা গ্রিসের একটি উপত্যকা বা দ্বীপের কাছে যাওয়ার পর এই অভিবাসীদেরকে উদ্ধার করে বলে এই তথ্যে তারা নিশ্চিত করেছে। সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তায় তুরস্ক কোস্টগার্ড বলেছে যে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা যে আর কোনো অভিবাসী বর্তমান সাগরে নেই। এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে কোস্টগার্ড 28 জন শরণার্থীকে উদ্ধার করেছে, যারা বিপদে পড়েছিল, যেটা একটি প্লাস্টিকের নৌকা অর্ধেক ডুবে গিয়েছিল। যখন কোস্টগার্ড তাদেরকে শনাক্ত করে, তখন গিয়ে সেখানে তাদেরকে দেখতে পায় এবং অভিবাসীদেরকে উদ্ধার করেছে। তবে কোন দেশের অভিবাসী এই প্রতিবেদনে তা যুক্ত করেনি। সবাইকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলে এই প্রতিবেদনে তুরস্কের কোস্টগার্ড নিশ্চিত করেছে। আপনারা জানেন যে গত বছরে তুরস্ক এবং গ্রিসের একটি চুক্তি হয়েছে, যে চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসী গ্রিসে যাওয়ার পথে উদ্ধার অভিযান পরিচালনা করা, যেটি গ্রিস কোস্টগার্ডকে সহযোগিতা করা, উদ্ধার কাজে কাজ করা এবং তাদের উপকূল ব্যবহার করে অবৈধভাবে যাওয়া অভিবাসীদেরকে আটক করা, যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এদিকে টোটারমাল সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া এক বার্তায় একটি আর্টিকেল প্রকাশ করেছে, সাথে কিছু পিকচার শেয়ার করেছে। আমরা প্রথমে পিকচারগুলো দেখবো, তারপর তার বিস্তারিত কি বলেছে তারা তা জানবো। এখানে পিকচারগুলো থেকে আমরা যেটা ধারণা করতে পারছি যে টোটারমাল তাদের কার্যক্রম শুরু করেছে ভূমধ্যসাগরে ফিরে আসার জন্য, মানে উদ্ধার অভিযানে কাজ করবে তারা। এখানে তারা বেশ কয়েকটি পৃথক পৃথক তথ্য দিয়েছে, যেখানে 8 জন নাবিক কাজ করবে, ক্রু, যেটা টোটারমালের এবারকার অভিযানে 2025-এর। এই সময় তারা শরণার্থী উদ্ধারে কাজ করবে। বর্তমান পরিস্থিতিতে তাদের যে কার্যক্রম, সাগরে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে কিনা সেগুলো নিয়ে তারা কাজ করছে, মানে জাহাজ রিপেয়ার করছে। আমাদের পক্ষ থেকে স্বাগতম এই এনজিও সংস্থাটির জন্য, যারা আমাদের পক্ষ থেকে তাদের জন্য ধন্যবাদ, যারা এভাবে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করে এবং নিরাপদে ইতালিতে হস্তান্তর করে থাকে। এদিকে শিয়াফাং সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তায় বেশ কিছু পিকচার শেয়ার করেছে, সাথে তার প্রতিবেদন, সেটা জানাবো। প্রথমে পিকচারগুলো দেখে নেই। এখানে তারা পৃথক পৃথক পিকচার দিয়েছে এবং পৃথক পৃথক তথ্য দিয়েছে, সম্পূর্ণটা দেখব। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পিকচারগুলো থেকে যে ধারণা, যে আবহাওয়া পরিস্থিতি খারাপ বা সাগর উত্তাপ থাকার কারণে জাহাজটি প্রতিকূল বা আবহাওয়া পরিস্থিতির মুখোমুখি হয়েছিল বলে আমরা প্রাথমিক ধারণা।
এখানে তারা যে আর্টিকেল প্রকাশ করেছে, তারা যে তথ্য দিয়েছে তা এরকমই। শুক্রবার আমাদের এই জাহাজটি 83 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটি ঝড়ের একটি কবলে পড়েছিল এবং 6 মিটার উচ্চতর ঢেউ আঘাত এনেছিল আমাদের জাহাজে। যে জাহাজে আঘাত আনার ফলাফল মোটামুটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। বেশ কিছু জিনিস বা জাহাজের যন্ত্রাংশ ভেঙে গেছে, খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায়। তবে সবাই যারা নাবিক কাজ করে তাদের অবস্থা ভালো, কোনো সমস্যা নেই। আশা করি এই পরিস্থিতি মোকাবেলা শেষ করার পর, ঠিক হওয়ার পর তারা আবারও সাগরে অভিবাসী উদ্ধার করার জন্য ফিরে আসবে। আপনারা জানেন যে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে বিপদগ্রস্ত শরণার্থীদের উদ্ধার করার জন্য এএনজি সংস্থাগুলোর ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ। এদিকে ইউরোপের বর্ডার লাইন ইউরোপীয় একটি এনজি সংস্থা একটি তথ্য প্রকাশ করেছে, যেখানে বেশ কিছু আর্টিকেল প্রকাশ করেছে তারা, যা সকল অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান সময় ইউরোপের বিভিন্ন দেশ বর্ডারগুলোতে যে কার্যক্রমগুলো পরিচালনা করছে সেটি নিয়েই তাদের এই পদক্ষেপ। এখানে তারা বেশ কিছু শর্ত দিয়েছে কাজ করার জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থাগুলোকে, যেখানে নারীদের পরিসংখ্যান গণনা করা, আফ্রিকার বিভিন্ন দেশে লোক নিয়োগ করা এবং সাগরে নৌকাডুবি কমানোর জন্য পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া, শিশুদের সেফটি নিশ্চিত করা এবং গুম, হত্যা, নির্যাতন এগুলো বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য। আপনারা জানেন যে বর্তমান সময় লিবিয়া, তিউনিসিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ এবং প্রায় অনেক দেশে শরণার্থী বিরোধী কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের টাকা দিয়ে বিভিন্ন দেশ এই কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে বলে এনজিও সংস্থাগুলো মনে করে, যেটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি লিবিয়া এবং তিউনিসিয়াতে। লিবিয়াকে এবং তিউনিসিয়াকে টাকা দিয়ে সেখানে অভিবাসী অত্যাচার, নির্যাতন, অভিবাসীদেরকে সাহারা মরুভূমিতে ফেলে আসা সহ আরো নানান ধরনের ঘটনা, যা প্রতিনিয়তই আপনারা দেখতে পাচ্ছেন, যা আমরা আপনাদেরকে জানিয়ে যাচ্ছি। এদিকে বেশ কিছু দেশে চেষ্টা করার পর একজন সিরিয়ান নাগরিক ইউরোপে জার্মানিতে গিয়ে আশ্রয় নেয় এবং জার্মানিতে গিয়ে তিনি তার সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে একটি বই লেখে, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রয়েছে। এই কিশোর যখন তার বয়স 17 বছর ছিল তখন সে এই কার্যক্রম পরিচালনা শুরু করে, যেটা অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য। পরবর্তীতে সে সফল হয়। বর্তমানে সে জার্মানিতে অবস্থান করছে এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে একটি চমৎকার বর্ণনা দিয়েছে, যা এরই মধ্যে ইউরোপীয় বিভিন্ন পোর্টালে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে সেই লিঙ্ক আমরা আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই বিস্তারিত তথ্য ইনফরমেশন লিখতে পারেন। আপনারা যারা অবৈধভাবে ইউরোপে যাওয়ার পরিস্থিতি বা বর্তমান পদক্ষেপ নিয়ে প্রশ্ন করছেন, আমরা সবসময় বলি যে আপনারা অবৈধভাবে না গিয়ে বৈধভাবে যাওয়ার চেষ্টা করুন। বৈধভাবে না যেতে পারলে অবৈধভাবের ব্যাপারগুলো আসে। যদিও আমরা জানি যে বর্তমান সময় ইউরোপে যাওয়া বাংলাদেশিদের জন্য অনেক কঠোর বা কঠিন হয়ে গেছে। অনেকেই মাসের পর মাস, বছরের পর বছর পাসপোর্ট কাগজপত্র জমা দিয়েও কোনো ডকুমেন্টস পাচ্ছেন না বা যেতে পারতেছেন না, নানা ধরনের জটিলতার মুখোমুখি হচ্ছে। তবে অবৈধভাবে কোনো কিছুই ভালো না, তা আপনারা অবগত রয়েছেন। পেছনের অভিজ্ঞতা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তবে টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। দেখা হচ্ছে আগামীকাল। সে পর্যন্ত শুভকামনা। শরণার্থী আপডেট দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউবে, ফেসবুকে।